জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব সমাজসেবক জোয়ারিয়াকান্দা, ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন আমাদের খেলা কমিটির সম্মানিত সদস্যরা। মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক সেক্রেটারি, 7 নং আমাদের সম্মানিত বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন খেলা কমিটির সম্মানিত সদস্য। মঞ্চকে আলোকিত করে আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা কিন্তু মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমরা খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথিদেরকে আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক 7 নং ওয়ার্ড নুরিয়াপুর ইউনিয়ন বিএনপি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন আমাদের খেলা কমিটির সম্মানিত সদস্যরা। আমাদের খেলা কমিটির সম্মানিত সদস্যরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন। শরীফুল দর্শক মণ্ডলী, আমাদের এই ভিআইপি মঞ্চ কিন্তু আলোকিত। আজকে আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই জোয়ারিয়াকান্দা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট 2026 যে মেগা ফাইনাল, সেই মেগা ফাইনালে জমকালো অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন ঘোষণা হচ্ছে। আমরা আশা করব উভয় দলের সম্মানিত টিম ম্যানেজার আপনার দৃষ্টি আকর্ষণ করব খেলোয়াড় স্কোয়াড জার্সি নাম্বার সহ আমাদেরকে খেলোয়াড় স্কোয়াড জার্সি নাম্বার সহ দলীয় টিম ম্যানেজারের নাম সহ আমাদের কমিটি বক্তব্য শেখার জন্য উভয় দলের খেলোয়াড়দেরকে লাইন আপে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত রেফারি মহোদয়কে মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উভয় দলের সম্মানিত টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড় স্কোয়াড জার্সি নাম্বার এবং দলীয় টিম ম্যানেজারের নাম সহ আমাদের কমিটি পক্ষে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের আজকের মেগা ফাইনালে যিনি বাঁশি বাজাবেন হ্যামিলিয়নের সে লম্বা বাঁশিটি নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি মাঠে প্রবেশ করবেন। সম্মানিত রেফারি মহোদয়কে মাঠে প্রবেশ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। দীর্ঘ 17 বছর রাজনৈতিক আন্দোলনের শিরদাঁড়া কুশলীকারা আজকে কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছে। সংগ্রামী নেতাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে দীর্ঘ 17 বছর পর কিন্তু আজকে অনেক প্রোগ্রাম করেছি, সাহেবের সাথে অনেক প্রোগ্রাম করেছি আমি। আপনারা কিন্তু রাজপথে এসেই তারা নির্যাতিত নেতা, জননন্দিত জননেতা নরসিংদী 1 সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলাস খায়রুল কবির খোকন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য দীর্ঘ 17 বছর রাজপথে কাজ করেছেন ওনার সাথে। সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের মেগা ফাইনালের শুভ উদ্বোধন অল্প কিছুক্ষণের মধ্যে ঘোষণা করব। দর্শক যারা মাঠে আছেন বিনীত অনুরোধ করছি মাঠটা ছেড়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। দর্শক যারা মাঠে আছেন, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানটা কিন্তু দারুণ ভাবে সাজানো হয়েছে। আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আজকের এই মাঠটাকে কিন্তু একেবারে নববধূর সাজে সাজানো হয়েছে, বিয়েবাড়ি অনুষ্ঠানের মতো সাজানো হয়েছে। আমাদের সম্মানিত অতিথি মহোদয়রাও কিন্তু হাস্যজ্জ্বল মুখ নিয়ে মঞ্চকে আলোকিত করে মঞ্চে আজকে আসন গ্রহণ করেছেন। যাই হোক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে চলে যাব। উভয় দলের খেলোয়াড়দেরকে মাঠে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর আমাদের আজকের এই মেগা ফাইনাল লাইভ হবে iNews 21 আমাদের আজকের এই মেগা ফাইনাল লাইভ করবে iNews 21
ফেসবুক পেজ লাইভে চার্জ করলে কিন্তু আপনি আজকে আমাদের এই খেলা দেখতে পারবেন। খেলা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। শুধু ফুটবল বিভাগী দর্শক মন্ডলী, আমরা আমাদের সম্মানিত রেফারি মহোদয়কে মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি ফুটবলের প্রেমে পড়ে, ফুটবলের মায়ায় পড়ে আমাদের খেলার মাঠে ঢোকার যে মেইন গেট, সেই মেইন গেট দিয়ে নসিমন, করিমন, মোটরসাইকেল, অটো রিক্সা, সিএনজি করে দর্শকরা কিন্তু রং বেরঙের কাপড় পরিধান করে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন খেলা দেখার জন্য। আজকে কিন্তু একটা প্রাণবন্ত, জীবন্ত, ছন্দময় একটা ফুটবল ম্যাচ আজকে উভয় দলের খেলোয়াড়রা আমাদেরকে উপহার দেবেন। চমৎকার একটা পরিবেশ আজকে, কিন্তু রুদ্রোজ্জ্বল একটা পরিবেশ, ফুটবল উপযোগী আবহাওয়া বলবো আমরা, দারুণ একটা আবহাওয়া আজকের এই মেগা ফাইনালে। যাই হোক, উভয় দলের খেলোয়াড়রা কিন্তু মাঠে রয়েছেন, শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। আর আমাদের আজকের এই মেগা ফাইনাল কিন্তু লাইভ হচ্ছে আই নিউজ 21, তারা কিন্তু 7টি ক্যামেরা নিয়ে মাঠে উপস্থিত আজকে এই মেগা ফাইনাল লাইভ করবেন। আপনার আত্মীয় স্বজন যারা দূরে এবং দেশের বাইরে আছেন তাদেরকে আপনারা জানিয়ে দেবেন যে আজকের এই মেগা ফাইনাল লাইভ হচ্ছে আই নিউজ 21 ফেসবুক পেজ লাইভে। যদি চার্জ করেন আপনি আজকে এই মেগা ফাইনালটা উপভোগ করতে পারবেন। বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের আজকের এই মেগা ফাইনালে আই নিউজ 21 পরিবারকে। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের সেই মেগা ফাইনালের শুভ উদ্বোধন করার জন্য মাঠে চলে যাব। আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা যেহেতু মঞ্চে উপস্থিত হয়েছেন, মঞ্চে আলোকিত করে মঞ্চে অংশগ্রহণ করেছেন, আমাদের আজকের প্রোগ্রামের অন্তপ্রাণ, আজকের প্রোগ্রামের মধ্যমণি, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সদস্য, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব কাজী মোহাম্মদ ওয়াসিম সাহেব, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের নুরালাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক, নুরালাপুর ইউনিয়ন পরিষদের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী জননন্দিত জননেতা জনাব সাদিকুর রহমান গাজী সাহেব। আমাদের আজকের এই প্রোগ্রামে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন 7 নম্বর নুরালাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেব সহ আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণ পরেই আমি আবার সকলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। শুধু ফুটবল অনুরাগী দর্শক, উভয় দলের খেলোয়াড়দেরকে আমরা মাঠে প্রবেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আর দর্শক যারা মাঠে আছেন বিনীত অনুরোধ করছে মাঠটা ছেড়ে দেওয়ার জন্য। আপনাদের আসন, আপনাদের গ্যালারিতে বসার জন্য আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করছি। উভয় দলের সম্মানিত টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড় স্কোয়াড আমাদের কমিটি বক্সে জার্সি নাম্বারটা সহ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। হাতে তালি, পায়ে বল, বুকে বল, মাথায় লাগলে হেড বল, জনপ্রিয় খেলা ফুটবল। সেই জনপ্রিয় খেলা ফুটবলের অল্প কিছুক্ষণের মধ্যে মেগা ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা হতে যাচ্ছে। আহলান সাহলান মারহাবান, ইয়া মারহাব, ফাদ্দাল ফাদ্দাল, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অনারেবল স্পেশাল গেস্ট, চিফ গেস্ট, আমাদের সম্মানিত অতিথি মহোদয় আমাদের মঞ্চে উপস্থিত। আমরা কিন্তু প্রস্তুত একেবারেই। আমরা উভয় দলের সম্মানিত টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড়দেরকে নিয়ে লাইন আপে আসার জন্য, এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মেগা ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের সম্মানিত অতিথি মহোদয়দেরকে নিয়ে আমরা কিন্তু মাঠে প্রবেশ করব। খেলোয়াড়দের অঙ্গ ভঙ্গি বা রং ঢং বাচন ভঙ্গি দেখে দর্শকরা বলছেন খেলা হবে আজকে, আসলেই আজকে একটা দারুণ ম্যাচ হবে। আজকে এই মেগা ফাইনালটা ফাইনালের মতোই হবে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সারোয়ার হোসেন নুরেন, মাধবদী থানা ছাত্র দল। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিকে মঞ্চে শাসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
হ্যাঁ, ওনার নামটা দেখেন। আমি ক্লোজ আমি থেকে লং দূর হলো মাঠ আমার অনেক জায়গা বল তারা আমার উল্লাস আমরা নতুন বলাইবো আমি পুরো ক্যামেরা ধরে বই থাকবো লং ধরে বই থাকবো। উভয় দলের খেলোয়াড়দেরকে মাঠে লাইন আপ আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা তো ক্যামেরার সামনে কথা বলছি আমরা তো ক্যামেরার সামনে কথা বলতেছি ভাই। আমাদের সম্মানিত রেফারি মহোদয় আপনাকে মাঠে প্রবেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যালো, আমরা উভয় দলের খেলোয়াড় স্কোয়াড কিন্তু আমরা পেয়ে গেছি। স্টার্টিং 11-এ যারা রয়েছেন খেলোয়াড়দের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। জামাল একাদশের পক্ষে সাকিব জার্সি নাম্বার 10, সেলিম জার্সি নাম্বার 9, বাউড এলেনের জার্সি আজকে গায়ে জড়িয়েছেন। সাজিদুল জার্সি নাম্বার 4, শাহাদাত জার্সি নাম্বার 3, কাউসার জার্সি নাম্বার 11 এবং নয়ন জার্সি নাম্বার 1। অপরপক্ষে মাইদুল একাদশের পক্ষে যারা আজকে মাঠে নেমেছেন রোহান জার্সি নাম্বার 10, আজিজুল জার্সি নাম্বার 6, সালমান জার্সি নাম্বার 2, ইমন জার্সি নাম্বার 7, জিয়ার 7 এর জার্সি গায়ে আজকে জড়িয়েছেন। ইয়াদুল জার্সি নাম্বার 13, ফরহাদের জার্সি নাম্বার 1। আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে লাইনে পেয়ে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারের মধ্যে পড়ছে। আমরা আমাদের স্টেজের সামনে কোনাকুনি অংশে দর্শক যারা খুবই দর্শক ফুটবলের কিচিরমিচির দর্শক বলে থাকি আমি, আপনারা এই স্থানটা ছেড়ে দেবেন। ফুটবলের ক্ষুদে দর্শক যারা আগামী দিনের ভবিষ্যৎ, আপনাদেরকে এই কোনাকুনি অংশটা ছেড়ে দিতে হবে। আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা কিন্তু খেলা উপভোগ করবেন, আপনারা বল পোস্টের এই অংশটা ছেড়ে দেবেন। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেব, আমরা কি মাঠে প্রবেশ করব? সম্মানিত সভাপতি নাকি এটা করে নেবেন? আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি মহোদয়দেরকে মাঠে প্রবেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে
ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকে মেগা ফাইনাল। আজকের এই মেগা ফাইনালের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সদস্য, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে সংক্ষেপে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জয়রাকান্দা মধ্যপাড়া আজকের এই টুর্নামেন্টে উপস্থিত আমার সবচেয়ে বড় ভাই এই নুরুল্লাহপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি রাজিউর রহমান সাদেক ভাই, আপনার মাঝে উপস্থিত আছেন আমার এই ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক শরীফ, এই ওয়ার্ডের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বাদল, মোসাদ্দেক ভাই বাদল সহ অনেক ছোট বড় আছে এখানে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর খেলাধুলা করলে কিন্তু মানুষের শরীর মন সবই ভালো থাকে এবং বর্তমানে যে আমাদের দেশে নেশার আমার আকার ধারণ করেছে ব্যাপক হারে, সেটা থেকে বিরত রাখি খেলাধুলার মাধ্যমে। আমি আশা করবো জয়রাকান্দা যে আমরা জানতাম আগে একটা আয়নাঘরের মতো বন্দি, এই 17 বছর পরে কিন্তু আমরা এই জয়রাকান্দা কয়েকটা প্রোগ্রাম করেছি। আপনারা কিন্তু এখন অনেক উন্মুক্তভাবে চলাফেরা করতেছেন। আশা করি আমি আমার জানা মতে আগের চেয়ে এখন জয়রাকান্দা কিছু লোকের মাধ্যমে জিম্মি ছিল, এখন আপনি যে স্বাদের মতো সবাই চলাফেরা করতেছেন। আপনারা আপনাদেরকে খেয়াল করবো আপনাদেরকে যে আপনাদের যারা এই এলাকার সিনিয়র মুরব্বীরা আছে তাদেরকে মেনে চলবেন এবং ছোট বড় ভাইরা যারা আছেন নেশা থেকে দূরে থাকবেন। যেহেতু আজকের এই ফুটবল খেলার আয়োজন করেছে, যারা আয়োজন করেছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো খেলাধুলা এবং ভালো কাজের জন্য যে কোনো কাজে আপনারা আমার কাছে যাবেন, আমার বড় ভাই আছে সাদ্দুর রহমান গাজী, উনি কাছে যাবেন, সর্বাত্মকভাবে সহযোগিতা আপনি ইনশাআল্লাহ আপনাদের করবেন। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। আমরা সময় বেশি নেব না, যেহেতু খেলা সামনে শুরু। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক নুরুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী বিপ্লবী সভাপতি, নুরুল্লাহপুর ইউনিয়ন পরিষদের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক রাজপথে লড়াকু সৈনিক জননন্দিত জননেতা জনাব সাদিকুর রহমান গাজী সাহেবকে আজ সংক্ষেপে আলোচনা করে আজকের জয়রাকান্দা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের যে ফুটবল টুর্নামেন্টের যারা নিয়ে আয়োজন করেছেন, আমি জানি যতটুকু জানি 16 টিমে খেলা হয়েছে। 16 টিম থেকে এখন আজকে 2 টিমে মাঝে আজকে ফাইনাল। তা আমি আশা করব এই বিগত ম্যাচগুলি যে সুন্দর ভাতৃত্ব ইয়া করে তোমরা যে খেলাধুলা পরিচালনা করছো, আজকের খেলাটা ফাইনাল খেলাটা যাতে সুন্দর হয়। খেলোয়াড় ভাইদেরকে বলবো আমরা কিন্তু সবাই সবাই জয়রাকান্দার লোক, হ্যাঁ, এই একজনে আঘাত না করে সুন্দরভাবে খেলাটা উপহার দিবা। আমরা এই খেলা দেখবো। আমার ছোট ভাই নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সদস্য সহ এখানে মোসাদ্দেক মামা আছে, মনির মামা আছে, জলিল মামা আছে, ভাই আছে, আমাদের যুব সমাজের আইকন নুরান আছে, হ্যাঁ, আমরা এই যে আমার ভাগিনা আছে সচিব নরসিংদী জেলা ছাত্র দলের সম্মানিত সদস্য, আজকের সবার যিনি সভাপতি এই খেলার, ইনি এসে এই 7 সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শরীফ মিয়ার সভাপতিত্বে এখানে আছেন নুরুল্লাহপুর ইউনিয়ন যুব দলের সম্মানিত সদস্য সচিব জহিরুল ইসলাম শান্ত, আব্দুর রহমান মামা। আমরা এই মুখগুলি কিন্তু সবাই কিন্তু সবাই চিনি না। আমরা যত সামনের দিনগুলি আমরা এই যে এই মুখগুলি আমরা যেইভাবে চলাফেরা করি, আমরা মাদক থেকে মুক্ত থাকি, এই কাজটুকু আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা পরিচালিত করব। এই জয়রাকান্দা গ্রাম একটা আদর্শিক গ্রাম, এই গ্রামের একটা লোক যেন নেশাগ্রস্ত না হয়। এই খেলাধুলার মাধ্যমে সবাই মগ্ন থাকি, এই খেলাধুলার মাধ্যমে আমরা মাদককে না, আমরা কি পারতাম না, আমরা মাদককে না বলবো। আর আজকের খেলার শুভ উদ্বোধন করলাম, আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। যারা পরিচালনা করতেছে পরে আমরা একটা মাঠ পেয়েছে না আমাদের গ্রামে, আমাদের গ্রামে
অবিলিত গ্রাম। এখানে আমরা একটা মুহূর্ত ছিল, আমাদের একটা মুহূর্ত ছিল এখানে জেলা স্টেডিয়াম করার মতন পরিবেশ ছিল, যদি করতে চাইতো, কিন্তু এটা আমাদের ভাগ্যে নাই, সেটা আমরা বলতে পারি না কি কারণে আমাদের নসিবে ছিল না। তা আমি আমার পুত্র জ্ঞানে এবং আমি ছোট মানুষ হিসেবে, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, এই মাঠটা এখানে ফসল হয়, এই মাঠটা হইল আপনার এই স্কিমের মানে একবারে ব্যাক সাইড, পানি এটা লাস্ট সীমানা। আমি আজকে তাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে একটা দাবি, এই মাঠটা আমাদেরকে নিয়ে দেন, এই পুরা মাঠটা খেলাটা আমরা তাদেরকে ফসলি জয় টাকাটা পাইবো কৃষক আমাদেরকে জিনিসটা কথা, তাহলে আমরা মাদক এবং নেশা থেকে অনেকটা আমাদের ফলাবান যে যুব সমাজটা এবং আমার ছোট বাচ্চা কাচ্চা আছে তারা সবাই একটু ভালো থাকবো আমরা। এই যে তো জমিনের মালিক না, এই জমিনের মালিকের সাথে আমার কথা কও, যদি মনে করে না আমার ফসলের এই টাকা আমি বছরে পাবো, এই টাকা দিয়া যদি উনি এটা দিতে চায় তো আমি এটা করে দেবো ওনার থেকে জোরে আমরা এই মাঠ না, জোরে না, কারণ এটা মালিকানা যদি পায়ে দেয়, উনি যদি রাজি থাকে এন যা করণ লাগে এটা আমি করবো, ঠিক আছে। যদি সাদেক ভাই বলছে যদি এই জমির সাথে কথা বলে দিতে পারে আমি 50,000 টাকা দিব। আগে মারবো বাদল বাদল এটা লাস্টে না না মারো আরো ফাইনাল গেল। মামা তোমার শুট করতে সার্ভিসে এটা মিস হইলে আগেরটা সুন্দর হইতো সমস্যা মনে হইতেছে। বাচ্চুরা মারতে উঠে পড়ো কেমন ইয়া তুই করি হ্যাঁ ভাই আমার একটু ধরে না।
সাবিত্রী করা দল তোমরা এখানে নামো 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 হ্যাঁ নামো নামো এখান থেকে নামো 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 এখান থেকে কাটের জন্য ফোন দিতেছে এই মোবাইলও দিয়ে দিবে আইগো চার্জার খুলে লেখা কথা বলছে হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো আল্লাহ ভাই এটা ওনার মহাদেব আমরা বলতে পারেন কি হয়েছে গলা তোলো এটা আতলেও করতে হবে আমি ডাইরেক্ট রেকর্ড দেবো
এটা লাইভে লাইভে প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি। শূন্য শূন্য ভাবে প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। কর্নার কিক, ভালো শুটার, ভালো হেডার হলে কিন্তু গোল হয়ে যাবে। আক্রমণ যাওয়ার চেষ্টা, গোল পাশের অতিক্রম করায় গোল কিক। জালাল একাদশের অনুকূলে ভাই ওয়ারলেসটা চালু করেন। 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় তিনি কিন্তু কিক নিচ্ছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা ক্ষেত্রে কিন্তু সত্যি কোনো খেলোয়াড় ছিল না সেখানে। কর্নার বিনিময় প্রথমত জালাল একাদশের পক্ষে প্রথম গোল, প্রথম কর্নার কিক। কর্নার কিক করার জন্য প্রস্তুত। আক্রমণে চাপার চেষ্টা, টান প্রান্ত দিয়ে সত্যি তো কোনো খেলোয়াড় ছিল না সেখানে। গাছ কাম দিয়ে, মাটি কাম দিয়ে, হায় হায় বাই বাই জানিয়ে বল চলে যায় তিন কান্ট্রির ফ্রেমের পেছনে। ঠিক জালাল একাদশের অনুকূলে আবারও পাশের অতিক্রম করার ট্রই সাইদুল একাদশ। সাইদুল একাদশের 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, তিনি কিন্তু ফ্রি কিকটা নিচ্ছেন। চমৎকার পজিশন থেকে ফ্রি কিক, কোনাকোনি অংশ দিয়ে শট হয়েছিল কিন্তু সত্যি তো কোনো খেলোয়াড় ছিল না সেখানে। গোল পোস্টের সোনালী মায়াবী চালে কিন্তু এখনো পর্যন্ত কেউ বল জড়াতে পারেনি। শূন্য শূন্য ভাবেই প্রথমার্ধের খেলায় গিয়ে চলেছে। বর্তমানে আক্রমণে যাবার চেষ্টা, জার্সি নাম্বার 3 কিন্তু রাখতে পারলেন না। আসলে অতিক্রম করে আবারও 3 সাইদুল একাদশের অনুকূলে ফ্রি কিক। সাইদুল একাদশের অনুকূলে চমৎকার পজিশন থেকে, যে পজিশন থেকে সুযোগ সৃষ্টি হয় সেই পজিশন থেকে কিন্তু একটা ফ্রি কিক চমৎকার ভাবে পেনাল্টি বক্সের উপরে উড়িয়েছিলেন, হেড হয়েছিল কিন্তু রক্ষণ ভাগে জাগ্রত প্রহরী জালাল একাদশে তিনি কিন্তু সেখানে ক্লিয়ার করেছেন। বল বসাচ্ছেন গোলরক্ষক ফরহাদ, গোলরক্ষক নয়ন বল বসিয়েছিলেন। কর্নার কিক সাইদুল একাদশের উপরে জার্সি নাম্বার 10 রোহান, তিনি কিন্তু কর্নার কিক করছেন। ভালো শুটার, ভালো হেডার হলে গোল হয়ে যাবে। হেড হয়েছিল কিন্তু ক্লিয়ার করেছেন সেখানে। আবারও 500 রেখা অতিক্রম করা ট্রয়িং। আজকের মেগা ফাইনাল পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি জনসন রেফারি জনাব মোহাম্মদ কপুল, তিনি কিন্তু চমৎকার বাঁশি বাজাচ্ছেন এর মধ্যে। 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রোহানের কিক, রোহান কিক দিচ্ছেন। রোহান প্রস্তুত, স্ট্যান্ডিং উঁচু করে বাড়িয়েছে কিন্তু জালাল একাদশের অভিজ্ঞ রক্ষণভাগ তিনি কিন্তু সেখানে বল করতে পেরেছেন। এবারে বাইরে রেখেছে, ও মাই গডনেস। আক্রমণে যাবার চেষ্টা ক্ষেত্রে সামনে বাড়িয়েছেন কিন্তু গোলরক্ষক রোহান উঁচু করে বলি করেছেন সেখানে। আক্রমণে যাবার চেষ্টা ক্ষেত্রে কিন্তু রেফারি আউট করে বাঁশি বাজিয়েছেন, বাধা বিধি সম্মত নয়, যে কারণে ফ্রি কিক সাইদুল একাদশের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, গোল পোস্টের সোনালী মায়াবী জালে কেউ বল জড়াতে পারেনি। শূন্য শূন্য ভাবেই প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। সাইদুল একাদশের 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় রোহান, তিনি কিন্তু কিক দিচ্ছেন। উঁচু করে বাড়িয়েছেন পেনাল্টি বক্সের উপর দিয়ে কিন্তু গোল পোস্টের উপর দিয়ে বল চলে যায়। গোল পাশের রেখা অতিক্রম করে মাঠের বাইরে, সে সুবাদে কিন্তু গোল কিক জালাল একাদশের অনুকূলে। প্রথম থেকে কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। গোলের খেলা ফুটবল, কখন হবে গোল আর কখন আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে তুলবেন সমর্থকরা গ্যালারি, সে অপেক্ষায় দর্শকরা কখন গোল হবে। আক্রমণে কিন্তু হেড করে ক্লিয়ার করেছেন সেখানে 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। আবার আক্রমণ মাইনাস হতে পারে কিন্তু দারুণ ভাবে কিন্তু মার্কিং করা হয়েছিল সেখানে। আক্রমণে যাওয়ার চেষ্টা, জার্সি নাম্বার 10
কিন্তু রাখতে পারলেন না সাকিব। কর্নার জালাল একাদশের অনুকূলে মাঠে উত্তর পূর্ব কোণ থেকে ভালো শুটার ভালো হেডার হলে গোল হয়ে যাবে। কর্নার মানে গোলের একটা হাফ সুযোগ, হাফ চান্স। দেখা যাক মাইনাসটা করেছিলেন জটলা, কিন্তু রেফারি কিন্তু বাঁশি বাজিয়েছেন আলতি করে। সেখানে রেফারি ফোকস তিনি কিন্তু আলতি করে বাঁশি বাজিয়েছেন। আলতি করে বাঁশি বাজিয়েছেন তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারির সাথে সেখানে সব পরামর্শ করে নিচ্ছেন। এবারে কিন্তু পেনাল্টি কিক রেফারি কিন্তু সিদ্ধান্ত করে দিয়েছেন পেনাল্টি কিক। জালাল একাদশের উপরে 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সাকিব তিনি কিন্তু সে পেনাল্টি কিক নেওয়ার জন্য প্রস্তুত। অপরপক্ষে গোলরক্ষক রোহান, গোলরক্ষক ফরহাদ তিনি কিন্তু প্রস্তুত। ফরহাদ প্রস্তুত, গোল কিক দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সাকিব জার্সি নাম্বার 10, জালাল একাদশী জার্সি নাম্বার 10 সাকিব, দেখা যাক সে পেনাল্টি কিক থেকে গোল করতে পারে কিনা। এবারে কিন্তু রুখে দিয়েছেন, পেনাল্টি কিক কিন্তু রুখে দিয়েছেন সেই গোলরক্ষক ফরহাদ। অভিজ্ঞ দক্ষ গোলরক্ষক তিনি কিন্তু সাকিবের সেই পেনাল্টি কিকটা কিন্তু রুখে দিয়েছেন তিনি। প্রথমার্ধের একটা দারুণ সুযোগ সৃষ্টি করেছিলেন কিন্তু জালাল একাদশ। এবারে কিন্তু গোলরক্ষক নয়ন তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে দলের বিপক্ষে করেছেন। 0-0 ভাবেই প্রথমার্ধের খেলা। এবারও কিন্তু আবারও পেনাল্টি কিক, এবারে কিন্তু পেনাল্টি কিকটা লাভ করেছেন সাইদুল একাদশ। সাইদুল একাদশ কিন্তু পেনাল্টি কিকটা লাভ করেছেন। সাইদুল একাদশের পেনাল্টি কিক লাভ করেছেন। দেখা যাক পেনাল্টি কিক করার জন্য প্রথম গোলকিপার নয়ন তিনি কিন্তু কিক দেওয়ার জন্য প্রথমার্ধের প্রথমে কিন্তু উভয় দলের খেলোয়াড়রা দুটি সুযোগ কিন্তু সৃষ্টি করেছেন। উভয় দল কিন্তু একটি করে পেনাল্টি শুট আউট লাভ করেছিলেন। যাই হোক সেই সুযোগ কিন্তু উভয় দলের খেলোয়াড় কিন্তু বেশ করেছেন। সেখানে কর্নার কিক, উভয় দলের খেলোয়াড়রা কিন্তু পেনাল্টি কিক থেকে গোল করতে পারেনি। 0-0 খেলার ফলাফল। জালাল একাদশ 0, অপরপক্ষে সাইদুল একাদশ 0। চুয়ারিয়াকান্দা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ 2026 চুয়ারিয়াকান্দা মধ্যপাড়া পটতলা সে সোনামাধন্য মাঠ থেকে আপনারা খেলা উপভোগ করছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, what a moment, what a attack, oh my goodness! গোল পোস্টে সোনালী মায়াবী চালে কেউ কিন্তু বল ঝরাতে পারেনি। গোল পোস্টের তালা খুলবে কে? কার কাছে গোল পোস্টের তালা সে চাবি? সমর্থকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোলের জন্য। লবণ ছাড়া তরকারি আর গোল ছাড়া ফুটবল কিন্তু একই রকম লাগে। প্রথমার্ধের খেলা টান টান উত্তেজনা। আক্রমণরা পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। উভয় দল কিন্তু একটি করে পেনাল্টি শুট আউটের সুযোগ পেয়েছে, কিন্তু সে কাজের কাজটি কিন্তু করতে পারেনি। এবারে কিন্তু উঁচু করে বেলি করে গেছেন, তিন কাঠি ফ্রেমের উপর দিয়ে বল চলে যায়। গোল পাশে রেখে অতিক্রম করে মাঠের বাইরে যে সুবাদে গোলকি। খেলার সময় যতই সামনে গড়াচ্ছে খেলার আকর্ষণ আর উত্তেজনা কিন্তু ততই বেড়ে চলেছে। এবারে কিন্তু হাতে তালি, পায়ে বল, বুকে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। জনপ্রিয় খেলা ফুটবল, সেই হ্যান্ডবলটা কিন্তু এখন হয়েছে। বাড়িয়েছেন কিন্তু কর্নার
এক্ষেত্রে ওই বারংবার আরো একটা কর্নার জালাল একাদশীর অনুকূলে, জালাল একাদশীর অনুকূলে কর্নার কিক। কর্নার মানে গোলের একটা হাফ সুযোগ, হাফ চান্স। দেখা যাক সেই হাফ চান্সটাকে কাজে লাগাতে পারে কিনা। উঁচু করে প্যারেন্ট হেড করেছিলেন, কিন্তু সে লক্ষ্যভ্রষ্টহীন হেড। গোলরক্ষক ফরহাদ তিনি বল বসাচ্ছেন। ফরওয়ার্ড পাস, একটা ফরওয়ার্ড পাস, কিন্তু কারেন্ট আইছে বাধা প্রাপ্ত। কারেন্ট আইছে, বন্ধ করে দেবো। জানি তো কারেন্ট আইছে কিনা। আবার কিন্তু একটা দারুণ কর্নার কিক আমাদের সামনে বাড়িয়েছেন। আক্রমণে যাওয়ার চেষ্টার ক্ষেত্রে 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শাহাদা মাইনাস করেছেন সেখানে। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু রেফারি কিন্তু আলতো করে একটা বাঁশি বাজিয়েছেন সেখানে। বাধাটা বেশি সম্মত নয়, যে কারণে কিন্তু ফ্রি কিক জালাল একাদশীর উপরে। প্রথমার্ধের প্রথম থেকে কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। গোল পোস্টের সোনালী মায়াবী জালে কেউ বল জড়াতে পারেনি। দেখা যাক, চমৎকার ভাবে কে দিয়েছেন। ও মাই গডনেস, টান টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। দর্শকদের উপচে পড়া ভিড়, দর্শকদের ঢল জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে। গ্যালারি কিন্তু একবারে জ্যাম প্যাক আমরা দেখতে পাচ্ছি। 10,000-এর বেশি দর্শকের সমাগম, 20,000 চোখ কিন্তু মাঠের দিকে তাকিয়ে রয়েছে এক বাক্যে, গোল হবে কখন। আর দলীয় সমর্থকরা অপেক্ষা করছেন কখন হবে গোল, আর প্যাং প্যাং ড্যান্স করে গ্যালারি মাতিয়ে তুলবেন সমর্থকরা কিন্তু অপেক্ষায়। গোল যেন এক সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে দু দলের খেলোয়াড়দের জন্য। যাই হোক, প্রথমার্ধে খেলা আপনারা উপভোগ করছেন। টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে। এক্ষেত্রে কিন্তু চমৎকার একটা পজিশন থেকে ফ্রি কিক লাভ করেছেন জালাল একাদশ। দেখা যাক মেসিয়াম ব্যাপারে কিন্তু এই পজিশন থেকে চমৎকার ভাবে রংধনু কিকের মাধ্যমে তারা কিন্তু গোল পোস্টে আঘাত এনে থাকেন। দেখা যাক সেই পজিশন থেকে কিন্তু একটা ফ্রি কিক আমরা দেখতে পাচ্ছি। চমৎকার ভাবে ঘুরিয়েছেন, কিন্তু রক্ষণভাগে জাগ্রত প্রহরী সে রমা সুরাদের অধিকারী তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। পাশের অতিক্রম করায় থ্রোয়িং 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় জালাল একাদশের সাকিব তিনি কিন্তু সেখানে থ্রোয়িং করছেন। আক্রমণে যাবার চেষ্টা, এক্ষেত্রে 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কাউসার ভোরে লাগাম ধরে টেনেছিলেন, কিন্তু ক্লিয়ার করেছেন সেখানে 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শাহাদা। থ্রোয়িং করার জন্য প্রস্তুত রোহান, জার্সি নাম্বার 10 সাইদুল একাদশী। রোহানের সেই ফ্রি কিক গোল পোস্টে আঘাত এনেছে, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় নেই সেখানে। উভয় দলের খেলোয়াড়রা কিন্তু একটি করে পেনাল্টি কিক লাভ করেছিলেন, কিন্তু সুযোগ নষ্ট করেছেন উভয় দলের খেলোয়াড়রা। এবার 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় আলতো করে বাসিয়েছেন, এবারে কিন্তু সম্ভবত বাধাটা বিধিসম্মত নয়, যে কারণে রেফারি মোহাম্মদ খোকন তিনি কিন্তু বাঁশি বাজিয়েছেন সাদের জার্সি দলের অনুকূলে সাইদুল একাদশে। নির্দিষ্ট জায়গায় বল বসে কিক নেওয়ার নির্দেশ দিচ্ছেন রেফারি। চমৎকার পজিশন থেকে এমবাপ্পে, রোনালদো, মেসিরা কিন্তু এই পজিশন থেকে গোল করে থাকেন, কিন্তু সঠিকভাবে কিকটি নিতে পারেননি। সিটি ফুটবলের আগে দর্শক মন্ডলী, আমাদের ধারা মঞ্চের ঠিক পেছনের অংশে আমাদের ভিআইপি মঞ্চ, সেই ভিআইপি মঞ্চে কিন্তু আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা আমাদের মধ্যে মঞ্চকে আলোকিত করে আজকে কিন্তু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে খেলা উপভোগ করছেন। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সদস্য জনাব কাজী মোহাম্মদ ওয়াসিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত, ওনাকে আমরা ধন্যবাদ জানাই খেলা কমিটির পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে। আমাদের মধ্যে আরো উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক নুরালাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী বিপ্লবী সভাপতি, আমাদের নুরালাপুর ইউনিয়ন পরিষদের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাদিকুর রহমান কাজী সাহেব। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক 7 নম্বর নুরালাপুর ইউনিয়ন বিএনপি।
আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহপুর ইউনিয়ন বিএনপি। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল্লাহপুর ইউনিয়ন বিএনপি ৩ নং ওয়ার্ড। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুসাদ্দেক হোসেন, বিশিষ্ট সমাজসেবক। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনির হোসেন, বিশিষ্ট সমাজসেবক। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন নুরুল্লাহপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী বিপ্লবী সদস্য সচিব তারেক জিয়ার বুকের বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সেই যুবদলের সংগ্রামী বিপ্লবী সদস্য সচিব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন মোহাম্মদ শান্ত, সাবেক সহসভাপতি নুরুল্লাহপুর ইউনিয়ন বিএনপি। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের নরসিংদী জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সিদ্দিকুর রহমান, নাহিদ পরিষদের সম্মানিত ছাত্র নেতা জনাব মাহবুবুর রহমান সজীব সাহেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নুরুল্লাহপুর। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন মাধবতী থানা ছাত্র দলের সংগ্রামী ছাত্র নেতা সারার হোসেন নুরেন আর সহ আমাদের সম্মানিত অতিথি মহোদয় যারা মঞ্চে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 17 বছর রাজপথে থেকেছেন, বহুত কারণ নির্যাতিত হয়েছেন, বহুত অত্যাচারিত হয়েছেন, তারপরে আজকে কিন্তু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে আমাদের মঞ্চে এসে খেলা উপভোগ করছেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের নরসিংদী 1 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, জাতীয় বীর, জননন্দিত জননেতা জনাব আলহাজ খায়রুল কবির খোকন সাহেবকে, যিনি বারবার কারা নির্যাতিত হয়ে আমাদের এই নরসিংদী জেলা বিএনপিকে আঁকিয়ে রেখেছেন। আপনাদের সহযোগিতায় ওনাকে আমরা আমাদের আজকের এই খেলা কমিটির পক্ষ থেকে আমাদের এই জোয়ারিয়াকান্দা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে যে মেগা ফাইনাল, সেই মেগা ফাইনালের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা খেলায় ফিরে আসি। শূন্য ভাবেই কিন্তু প্রথমার্ধের খেলায় গিয়ে চলেছে। এখনো পর্যন্ত কিন্তু কোন দলের খেলোয়াড়রা গোল করতে পারেনি। গোল পোস্টের সোনালী মায়ের জালে কিন্তু বল ছড়াতে পারেনি কেউ। দেখা যাক, অধীর আগ্রহে কিন্তু দলীয় সমর্থক অপেক্ষা করছেন গোলের জন্য। যাই হোক, আক্রমণে যাওয়ার চেষ্টা এক্ষেত্রে জালাল একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা, একজন দুজনকে কাটাবার চেষ্টা, কিন্তু কাউন্টার অ্যাটাকে সাইদুর একাদশ কিন্তু রেফারি সেখানে আলতো করে বাঁশি বাজিয়েছেন। গোল পাশে রেখে অতিক্রম করে গোলকে 11 মাদক বিরোধী আন্দোলন সারা বাংলাদেশে তারেক রহমান কিন্তু ঘোষণা দিয়েছেন। আমাদের তারুণ্যের অহংকার জননন্দিত প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, মাদক মুক্ত দেশ গড়ার জন্য। সেজন্য কিন্তু কিয়াই শক্তি কিয়াই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল। আপনারা যারা আমাদের এই ইউনিয়ন পরিষদে আপনারা যারা ইউনিয়নে আমাদের যুব ইউনিয়নে যারা আপনারা দায়িত্ব পালন করছেন আমাদের বিএনপির, আপনারা সকলেই কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি যে আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মাদকের বিরুদ্ধে কিন্তু আমাদের এই ফুটবল, আমরা চাই মাদক সমাজ থেকে দূর হয়ে যাবে। আর আমরা আমাদের এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে আমরা সুস্থ রাখবো, বিনোদন থেকে আমরা তাদেরকে উৎসাহিত করব। খেলা যদি হয় পেশা, পরিবার পাবে 100% ভরসা। শুধু ফুটবলের আগে দর্শক মন্ডলী, যদি ফুটবলে না থাকতেন লিওনেল মেসিকে কে চিনতাম আমরা? যদি ফুটবলে না থাকতেন বান্দার নায়ক হামজা জান চৌধুরীকে আমরা কে চিনতাম? সেজন্যই আমরা চাই আমাদের এই আজকের এই জোয়ারিয়াকান্দা মধ্যপাড়া যুব সমাজের পক্ষ থেকে যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মোহাম্মদ খোকন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ইয়াদুল, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ জালাল, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আফ্রিদি, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সালমান, মোহাম্মদ সৈকত, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। চমৎকার একটা টুর্নামেন্ট যুগ উপযোগী সময়ে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই মেগা ফাইনাল কিন্তু লাইভ হচ্ছে আই নিউজ 21 পরিবার, তারা কিন্তু আমাদের আজকের এই মেগা ফাইনাল লাইভ করছে। আপনার আত্মীয় স্বজন যারা দেশে এবং দেশের বাইরে আছে তাদেরকে আপনারা জানিয়ে দেবেন যে আজকের এই মেগা ফাইনাল লাইভ তারা উপভোগ করার জন্য বেশি করে আপনারা বেশি করে আমাদের এই খেলাকে আপনারা কিন্তু শেয়ার করবেন শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। যাই হোক, প্রথমার্ধের খেলায় কিন্তু উভয় দলের খেলোয়াড়রা কিন্তু সুন্দর ফুটবল উপহার দিচ্ছেন আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শকের সমাগম কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু পিপিলিকা ঢোকার জায়গা নেই, গ্যালারি কিন্তু একবারে জ্যাম প্যাক আমরা দেখতে পাচ্ছি। আমার মেইন রাস্তার উপরে কিন্তু অনেক দর্শকরা উপস্থিত হয়েছেন। আমি যে কথা বলতে চাই, এই মুহূর্তে কিন্তু 10,000+ দর্শকের সমাগম আমাদের আজকের এই খেলার মাঠে। আমরা আশা করব খেলা যতই সামনে গড়াবে দর্শকের উপস্থিতি কিন্তু আরো বেড়ে চলবে। চমৎকার একটা পজিশন থেকে কিন্তু ফ্রি কিক দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো সুযোগ সৃষ্টি করতে পারে কিনা জালাল একাদশের খেলোয়াড়রা। জার্সি নাম্বার 10
সাকিব এমবাপ্পে তিনি কিন্তু কিকটা নিচ্ছেন সাকিবের নিয়ন্ত্রণে, কিন্তু না এবারে কিন্তু সে কাজের কাজটি করতে পারেনি। কাউন্টার এটাকে কিন্তু রেফারি কিন্তু আলতু করে বাঁশি বাজিয়েছেন। সাকিব কিক দিচ্ছেন, উঁচু করে বাড়িয়েছেন, সেখানে আক্রমণে যাবার চেষ্টা সাইদুলের কাছে আক্রমণে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি কিন্তু পতাকাটা উড়িয়েছেন সেখানে, রেফারির সঙ্গে সঙ্গে কিন্তু আলতু করে একটা বাঁশি বাজিয়েছেন। জার্সি নাম্বার 10 সাকিব তিনি কিন্তু কিক দিচ্ছেন। সাকিবের কিক অনেক দূর থেকে, সাকিব জার্সি নাম্বার 10 মেসি জার্সিটা গায়ে জড়িয়েছেন আজকে, উঁচু করে পেনাল্টি বক্সের উপরে, ও মাই গডনেস! এবারে কিন্তু গোলরক্ষক ফরহাদ তিনি কিন্তু ক্যাম্পারদের বাঁচিয়ে নেওয়ার মতো স্পেসম্যানকে রুখে দিয়েছেন। তিনি দারুণ ভাবে তিনি কিন্তু আজকের এই কিকটাকে তিনি কিন্তু দারুণ ভাবে সেভ করেছেন কর্নারের বিনিময়ে। যাই হোক, প্রথমার্ধে আরো একটি সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল, কর্নার কিক জালাল একাদশ করে ভালো শুটার ভালো হেডার হলে কিন্তু গোল হয়ে যাবে। এর সাথে কিন্তু প্রথমার্ধে খেলা শেষ, এর সাথে কিন্তু গোল কিক সাইদুল একাদশ করে গোলরক্ষক ফরহাদ বল বাসাচ্ছেন, উচ্চ করে বাড়িয়েছিলেন, কিন্তু কর্নার কিক। উভয় দলের খেলোয়াড়রা কিন্তু কিছুটা পরিশ্রান্ত আমরা দেখতে পাচ্ছি। উভয় দলের টিম ম্যানেজাররা কিন্তু টেনশনে আছেন এই মেগা ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কোন দল আজকে এই মেগা ফাইনালের চ্যাম্পিয়ন হবে এবং আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কারটা তুলে নেবেন সে অপেক্ষায় কিন্তু কর্নার কিক ভালো শুটার ভালো হেডার হলে গোল হবে। দেখা যাক, দর্শকরা কিন্তু অবাক ক্রিয়ায় তাকিয়ে রয়েছেন গোলের জন্য। লবণ ছাড়া খাবার যেমন মুখ রুচি হয় না, গোল ছাড়া কিন্তু দর্শকের মন ভরে না, দর্শকরা কিন্তু গোলের অপেক্ষায়। আবারও কর্নার কিক, ভালো শুটার হেড হয়েছিল, কিন্তু সঠিকভাবে কিন্তু তিনি কাজের কাজটি করতে পারেননি। একটা সুযোগ পেয়েছিলেন, দারুণ একটা সুযোগের সৃষ্টি হয়েছিল জালাল একাদশের একজন খেলোয়াড় কিন্তু হেড করেছিলেন, কিন্তু দুর্বল হেড। এবারে কিন্তু গোলরক্ষক নয়ন দেখে শুনে সতীর্থদের দেখে শুনে পেনাল্টি বক্সের উপরে ফেলেছেন। এবারে কিন্তু আবারও সেই গোলরক্ষক ফরহাদ আবারও কিন্তু পাঞ্চ করে সেখানে কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। কর্নার কিন্তু গোলের একটা হাফ সুযোগ, হাফ চান্স। দেখা যাক সেই হাফ চান্সটাকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা। দেখা যাক ক্ষেত্রে কর্নার কিক পেনাল্টি বক্সের উপরে সুন্দর করে ফেলেছে। এবারে কিন্তু পাশের অতিক্রম করেছে, করার জন্য প্রস্তুত ইয়াদুল 13 নম্বর জার্সি পরে খেলছেন আজকে। তিনি কিন্তু সতীর্থদের লক্ষ্য করে কিক দিচ্ছেন, সেখানে উঁচু করে কিক দিয়ে যেতে পারে, কিন্তু গোলরক্ষক নয়ন অনেকটা বেরিয়ে এসে ক্লিয়ার করেছেন। প্রথমার্ধের প্রথম থেকে কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণ, প্রথমার্ধের এই মুহূর্তে এসে কিন্তু রাজায় মামলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না, পাহাড়ে পাহাড়ে হচ্ছে টক্কর, শিয়ারে হচ্ছে লড়াই। ক্লিয়ার করেছেন সেখানে, আবার কিন্তু পাশের অতিক্রম করেছে 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কাউসার, তিনি কিন্তু থ্রোইং করছেন, সতীর্থদের লক্ষ্য করছেন, তিনি উঁচু করে কিক দিয়েছেন প্রতিপক্ষের পেনাল্টি সীমানায়। ইয়াল্লাহ উসকা পাস মাফি মুশকিল, নো খালাস কুল্লু খালাস।
দারুণ একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। আবারও কিন্তু গোল পাশের অতিক্রম করে বল চলে যায় মাঠের বাইরে। গোল কিক হাতানো ফর হাসান আলাফ, কোরআন আলাফ, মিয়ামি আলাফ। দারুণ জমে উঠেছে আজকের এই ফাইনাল ম্যাচ, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। হারার আগে হারবো না, সুযোগ পেলে ছাড়বো না, এই সুযোগ নিয়ে কিন্তু মাঠে এগিয়ে চলেছেন। এই মন্ত্রকে সামনে রেখে উভয় দলের খেলোয়াড়রা কিন্তু চেষ্টা করছেন গোল করতে। চমৎকার একটা পজিশন থেকে কিন্তু ফ্রি কিক সাইদুল একাদশের অনুকূলে। স্কোর লাইন আপনাদেরকে জানিয়ে দেই, সাইদুল একাদশ 0, অপরপক্ষে জালাল একাদশ 0। মেগা ফাইনালের প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। চমৎকার একটা পজিশন থেকে ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিক থেকে কোনো সুযোগ সৃষ্টি হয় কিনা। রেফারির নির্দিষ্ট জায়গায় বল বসে কিক নেওয়ার নির্দেশ দিয়েছেন। দর্শককে কিন্তু মৌচাকের মতো ছিনবের খেলা আক্রমণে যাওয়ার চেষ্টা সাকিব, এবার কিন্তু 1-1 পেয়েছিলেন, নিজেই কিন্তু কপালে হাত রেখেছেন। সমর্থকরা এই শব্দটা কিন্তু আমরা পেলাম গ্যালারি থেকে, আফসোস আর আফসোস। দারুণ একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল, 1-1 ছিল বলবো আমরা। আবারও কিন্তু সুযোগ পেয়েছেন ব্রাউডেলান, কিন্তু না, তিনি কিন্তু সেই কাজটি করতে পারেনি, কাজের কাজটি সেরিম, তিনি কিন্তু সেই কাজটি করতে পারেনি। এবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা ক্ষেত্রে ডান পদ্ধতি চমৎকার, বিপদ ছিল নাই। হোয়াট এ মোমেন্ট, হোয়াট এ অ্যাটাক, ও মাই গুডনেস। রাজন ভাই গোলের অপেক্ষায় আইছে উভয় দলের সমর্থকরা। আক্রমণে সাদা জার্সি দল, কিন্তু রক্ষণ বাগের সেই জাগ্রত প্রহরী 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সালমান, তিনি কিন্তু কিক করে ক্লিয়ার করেছেন সেখানে। এবার কিন্তু গোল পোস্টের উপর আঘাত আসতে পারে, কিন্তু না। গোলের খেলা ফুটবল, কখন হবে গোল আর দলীয় সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে তুলবেন গ্যালারি, সে অপেক্ষায়। প্রথমার্ধের শেষ প্রান্তে আমরা কিন্তু গোল হচ্ছে না, গোলের খেলা ফুটবল। এবারে কিন্তু বাপায়ে একটা লক্ষ্যভ্রষ্টহীন কিক নিয়েছেন। জার্সি পরিতে খেলোয়াড় আক্রমণে যাবার চেষ্টা, হোয়াট এ মোমেন্ট, হোয়াট এ অ্যাটাক, কিন্তু রক্ষণ ভাগের একজন খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শাহাদাত, তিনি কিন্তু কর্নারের বিনিময়ে সেখানে রক্ষা করেছেন। বারংবার আরো একটা কর্নার সাদা জার্সি দলের উপরে। এবারে কিন্তু দারুণ হেডটা করেছিলেন 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সালমান, তিনি কিন্তু চমৎকার হেড নিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের গায়ে লেগে সেটি কিন্তু প্রতিহত। সুযোগ সন্ধানী কৌশলী স্ট্রাইকার, অভিজ্ঞ স্ট্রাইকার, তিনি কিন্তু দারুণ হেডটা করেছিলেন অল্পের জন্য। কিন্তু এবারে কিন্তু একটা ফাউল ফ্রি কিক, 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রোহান, তিনি ক্লিয়ার করেছেন। আক্রমণে যাবার চেষ্টা 13 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ইয়াদুন, তিনি কিন্তু সেখানে ক্লিয়ার করেছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন, টান উত্তেজনা। এই যখন খেলার অবস্থা, কণ্ঠস্বরের পরিবর্তন, মাইক্রোফোনে আছেন আইমস 21 ধারাভাষ্যকার নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত ধারাভাষ্যকার মোহাম্মদ হাফিজ আপনাদের সামনে। ধন্যবাদ শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন, টান উত্তেজনা। প্রথমার্ধের প্রথম মিনিট থেকে কিন্তু গোল হচ্ছে না, গোলের খেলা ফুটবল। লবণ ছাড়া তরকারি আর গোল ছাড়া ফুটবল কিন্তু একই রকম লাগে শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী। যাই হোক, প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন, এখনো পর্যন্ত কিন্তু কোন দল গোল করতে পারেনি। গোল পোস্টের সোনালী বাইবি জালে কিন্তু এখনো পর্যন্ত কেউ বল চড়াতে পারেনি শুধু ফুটবল অনুরাগী দর্শক। যাই হোক, গোলের
অপেক্ষায় কিন্তু হাজার হাজার সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মসজিদের পাশে যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ছাদের উপর থেকে দর্শকরা খেলা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় থেকে দর্শকরা খেলা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 12,000-এর বেশি দর্শকের সমাগম আজকের এই মাঠে। 24,000 চোখ আজকে কিন্তু মাঠের দিকে তাকিয়ে আছে গোলের জন্য। শুধু ফুটবলের নাকি দর্শক মণ্ডলী, এরই সাথে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। গোললেস অবস্থায় উভয় দলের খেলোয়াড়রা কিন্তু মাঠ ছাড়ছেন। শুধু ফুটবলের নাকি দর্শক মণ্ডলী, মতবিরোধী চলবে এখন। দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দর্শক আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। অনেক বেশি দিয়ে দিছে খেলা। স্নিগ্ধতায় মুগ্ধতা ছড়ানো ঐতিহ্যবাহী এই মাঠ, এ ধুলার ধরণীতে বৃক্ষরাশর্পিত ক্রিয়াঙ্গনের উর্বর ভূমিকে তো নান্দনিকতায় পরিপূর্ণ চেতাবাসক পরিবেশ থেকে আবারও একবার স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে দ্বিতীয়ার্ধের খেলা দেখার জন্য। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, গোললেস অবস্থায় উভয় দলের খেলোয়াড়রা কিন্তু মাঠ ছেড়েছেন। মধ্যবিরতির পর এখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাইদের একাদশের কিক অফের মাধ্যমে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলার বাঁশি বাজানের এই মাত্র রেফারি মোহাম্মদ খোকন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আপনারা কিন্তু প্রথমার্ধের খেলা উপভোগ করেছেন। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় কিন্তু কোন দল গোল করতে পারেনি। যাই হোক, জার্সি নাম্বার 7 এবার কিন্তু বাড়িয়েছিলেন
এবারে কিন্তু রেফারি নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে কিক দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবারে আক্রমণে যাবার চেষ্টা 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সালমান ইমন, 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাখতে পারলেন না, বয়সের ক্ষতিগ্রস্ত করে থ্রি। দ্বিতীয়ার্ধের খেলা টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে। 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রোহান, তিনি কিক দেওয়ার জন্য প্রস্তুত। চমৎকার পজিশন থেকে, যে পজিশন থেকে বিশ্ববরণ্য ফুটবলাররা রং ধরে কিক দিয়ে থাকেন, কিন্তু সুদিত কোনো খেলোয়াড় ছিল না সেখানে, আমাদের সামনে বাড়িয়েছেন। গোলরক্ষক তিন নম্বর জার্সি পরিতে খেলোয়াড় গোলরক্ষক, তিনি কিন্তু গোল বসিয়েছিলেন। এবারে কিন্তু মাইনাস, তিন নম্বর গোলরক্ষক ফরহাদ, তিনি কিন্তু বল বসাচ্ছেন। জার্সি নাম্বার 3 সামনে বাড়িয়েছেন টোকা দিয়ে, আক্রমণে যাবার চেষ্টা 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ইমন, মাইনাসটা করেছেন। সত্যি তো কোনো খেলা নেই, কাউন্টারে রেখে চালার একাদশ, কিন্তু সঠিকভাবে কিন্তু কাজের কাজটি করতে পারেনি। শুরু ভাবেই কিন্তু প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে, দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে। গোলে খেলা ফুটবল। 2 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সালমান, কিন্তু রক্ষণ ভাগে জাগ্রত প্রহরী, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন সেখানে। দর্শকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোলের জন্য। আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু ভুল পাস, জালাল একাদশের আক্রমণ, চমৎকার পজিশনে, দেখা যাক বিপদ সীমানায় ডেঞ্জার এরিয়া, কিন্তু 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় স্টপার ব্যাক, তিনি কিন্তু সেখানে ক্লিয়ার করেছেন। এখন জালাল একাদশের 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রোহান, কিন্তু এলোমেলো একটা কিক, গোলরক্ষক নয়ন এবারে কিন্তু সামনে বাড়িয়েছিলেন। 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, নির্দিষ্ট সময় যদি খেলা অমীমাংসিত থাকে সরাসরি ট্রাই বেকার হবে। একটি গোলের অপেক্ষায় হাজার হাজার সমর্থক। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেব, আপনাকে মঞ্চে আসার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে, কিন্তু গোল হচ্ছে না। শুধু ফুটবল অনুরাগী দর্শক, উভয় দল কিন্তু গোলের জন্য মরিয়া, আহত বাঘের মতো পিছে 3 নিয়ে লড়ছেন উভয় দলের খেলোয়াড়রা গোলের জন্য। গোল পোস্টে সোনালী মায়াবী চালে এখনো পর্যন্ত কিন্তু কেউ বল জড়াতে পারেনি। গোল পোস্টে তালা খোলার চাবি কার কাছে, সেটি কিন্তু দেখার বিষয়। কে খুলবেন গোল পোস্টের তালা, আর গোল করে আনন্দ উচ্ছ্বাসে বাঁচিয়ে দেবেন সমর্থকদের। চমৎকার একটা পজিশন থেকে ফ্রি কিক, জালাল একাদশের অনুকূলে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, প্রথমার্ধের প্রথম থেকেই কিন্তু উভয় দল ছন্দময় ফুটবল ম্যাচ উপহার দিচ্ছেন আমাদেরকে। গ্রাম বাংলার মুরব্বীরা কিন্তু একটা কথা বলতেন, শিয়ানে শিয়ানে লড়াইটা হচ্ছে।
ভিআইপি মঞ্চে কিন্তু আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা কিন্তু হাস্যচল মুখ দিয়ে খেলা উপভোগ করছেন। এই পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে জানতে চাইবো আজকের খেলা দর্শক সম্পর্কে আপনি কি বলবেন? আজকের খেলার যে দর্শক চতুর্পাশে আছে, আমি মনে করি ফুটবল খেলা যে একটা জনপ্রিয় খেলা আজকের দর্শকের উপস্থিতি প্রমাণ হয়েছে। সুতরাং এই ফুটবল খেলা যে একটা জনপ্রিয় খেলা, এটা আবারও প্রমাণ হলো এই আজকের খেলাটা প্রমাণ হলো। দীর্ঘদিন কিন্তু বিএনপি অপোজিশনে থাকার কারণে আমাদের যারা বিএনপিতে যুক্ত ছিল বা যারা খেলার আয়োজন করতো তারা কিন্তু সেই আয়োজনগুলি করতে পারেনি। এখন কিন্তু আপনাদের সহযোগিতায় আমাদের এই খেলাগুলোর আয়োজন হচ্ছে। আপনি কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছিলেন, আমাদের সাইদুল ভাই ঘোষণা দিয়েছিল যে এই মাঠটা খেলার জন্য বরাদ্দ থাকবে। আপনিও কিন্তু একটা অ্যামাউন্ট বরাদ্দ দিয়েছেন আমাদেরকে। আমরা চাই এই মাঠে যেন আরো একটি টুর্নামেন্ট হয়। আপনার কাছ থেকে কতটুকু আশ্বাস পাবো আমরা? টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব তো আমার না, টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব হচ্ছে এই এলাকার যারা কে অনুরাগী মানুষ আছে তাদের, এবং এই এলাকার যারা নেতৃত্ব তাদের। আমাদের দলীয় ভাবে সর্বাত্মক সহযোগিতা আমরা ইনশাল্লাহ তাদের পাশে করবো। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের মধ্য থেকে বিদায় নেবেন। এই মুহূর্তে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক নুরালাপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী বিপ্লবী সভাপতি, নুরালাপুর ইউনিয়ন পরিষদের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাদিকুর রহমান গাজী সাহেবের কাছ থেকে আজকের খেলা আর দর্শক সম্পর্কে আমরা জানতে চাইবো, আপনার মতামতটা আমরা জানতে চাই। আজকে যে ফুটবল খেলা আমরা উপভোগ করলাম, তার থেকে বেশি আনন্দ পাইলাম আমাদের যে ভাষ্যকার যারা মোহাম্মদ কবির ভাই, হাফিজ ভাই, হাফিজ ভাইয়ের যে কথার ভঙ্গিমা, ওনার যে ফুটবল খেলার মানে যে খেলাধুলায় যে নান্দনিক যে কাজগুলো আছে এগুলি সুন্দরভাবে ফুটে ওঠানোর জন্য আমাদের এই ইউনিয়ন বিএনপি এবং ইউনিয়নের যারা আছেন আজকে জয়রাকান্দা গ্রামের পক্ষ থেকে হাফিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার আমরা যদি খেলার আয়োজন করেন আপনার দাওয়াত করাবো, আপনি আমাদের দাওয়াতে সাড়া দিবেন এই আশাটুকু রেখে রাখছি। ভাই, আপনি তো আগামী দিনে নুরালাপুর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন। ভাই, আপনি যদি চেয়ারম্যান হতে পারেন, আমরা চাই আমাদের এই ইউনিয়ন থেকে, নুরালাপুর ইউনিয়ন থেকে মাদক মুক্ত করবেন আপনি, এবং আমাদের এই ছেলে মেয়েদেরকে আপনি বিনোদনের দিকে উৎসাহিত করবেন। এই বিষয়ে আপনি দু একটা কথা বলতেন। ইনশাল্লাহ আমার প্রতিজ্ঞা এই নুরালাপুর না, আমরা এই বাংলাদেশ থেকে মাদক মুক্ত করতে আমি আশ্বস্ত করতে চাই খোকন ভাই এবং শিরিন ভাইয়ের নেতৃত্বে এই নুরালাপুর ইউনিয়নে মাদক মুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। এই নুরালাপুর ইউনিয়নে যত মাদকের কোনো বয়াল সবল থেকে এই ইউনিয়নকে বাঁচাইতে পারি, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে খায়রুল কবির খোকন ভাই এবং শিরিন সুলতানা বাবির নেতৃত্বে ইনশাল্লাহ আমরা মাদক মুক্ত করতে চাই নুরালাপুর। আমরা চাই যে এই নুরালাপুর ইউনিয়নে আমাদের জননন্দিত জননেতা নরসিংদী 1 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জাতীয় বীর জননেতা জনাব আলহাজ খায়রুল কবির খোকন ভাইকে আমরা চাই যে কোনো একটা প্রোগ্রামে আপনারা খেলাধুলার প্রোগ্রামে এখানে নিয়ে আসবেন, এমন একটা খেলার আয়োজন ভবিষ্যতে করবেন ইনশাল্লাহ। এই আশ্বাস কতটুকু পেতে পারেন? ইনশাল্লাহ আপনি যেহেতু প্রস্তাব রাখছেন, আমি এই নুরালাপুর ইউনিয়নে নুরালাপুর হাই স্কুল মাঠে আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি একটা বড় এই মাদককে না বলুন একটা ব্যানারের মাধ্যমে আমি নুরালাপুর ইউনিয়নে ইনশাল্লাহ একটা খেলার আয়োজন করা হবে। ওই খেলায় অংশগ্রহণ করার জন্য আমাদের নেতা নরসিংদী সদরের মাননীয় সংসদ সদস্য এবং এই অ্যাডভোকেট শিরিন সুলতানা বাবি সংসদ সদস্য দুজনকে রাখার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই অনুষ্ঠানে আপনার দাওয়াত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সাদিকুর রহমান গাজী সাহেবকে। এই পর্যায়ে আমরা একটি সংক্ষেপে আলোচনা নিয়ে আসতে চাই আমাদের অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, এক সময়কার বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন। এক সময় তো ফুটবল খেলেছেন, ফুটবল যখন সামনে আসে তখনই কিন্তু অতীতের দিনগুলোর কথা মনে পড়ে। আজকে আপনার সেই অতীতের দিনগুলো আর দর্শক আর খেলা সম্পর্কে কি বলবেন? এবং আমরা আজকে খেলা থেকে বুক করতেছি, খুব সুন্দর লাগতেছে।
আমাদের মধ্যে মেহমান উপস্থিত হয়েছেন সাদ্দাকুর গাজী সাহেব এবং আমাদের সুজিত এবং আমাদের ছেলে গেছে নেতৃবৃন্দ আসছেন সবাই অনেক ভালো লাগছে। ভবিষ্যতে যেন এই ধরনের খেলা আরো উৎসাহিত হয় এবং আমরা নিজেরা যাতে উৎসাহিত করতে পারি সেই ব্যাপারে আমরা আগ্রহী। এগুলো ব্যক্তিগত শেষ করি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের নরসিংদী জেলা ছাত্র দলের সংগ্রামী বিপ্লবী সদস্য যিনি সিদ্দিকুর রহমান নাহিদ প্যানেলের ছাত্র নেতা, ওনাকে আমি ধন্যবাদ জানাই। জনাব মাহবুবুর রহমান সজীব ভাই, সদস্য নরসিংদী জেলা ছাত্র দল। মাধ্যমে আসলে দলের যখন প্রথম ডাক তখনই কিন্তু ছাত্র দল কেটা সেই ছাত্র দলের ভাইরা আপনারা সিদ্দিকুর রহমান নাহিদ সাথে অনেক প্রোগ্রাম করেছে, আপনাদের সাথে অনেক প্রোগ্রাম হয়েছে। আমরা চাই যুব সমাজকে আপনারা সুস্থ রাখবেন, ছাত্র সমাজকে আপনারা সুস্থ রাখবেন, যেহেতু আপনি ছাত্র নেতৃত্ব দিচ্ছেন। এই বিষয়ে আর খেলা সম্পর্কে বিষয় আপনি কি বলবেন? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে রাজনৈতিক ভাবে বলতে গেলে আমাদের ছাত্র দলই হচ্ছে সংগঠনের মূল চালিকা শক্তি এবং সামাজিক ভাবে আমি মনে করি আমরা ছাত্ররাই সমাজের মূল চালিকা শক্তি। আমরা যদি মাদককে পরিত্যাগ করে সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলা এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মনোযোগ দেই তাহলে আমাদের সমাজ সুন্দর হবে। সেই হিসাবে এই মূল গুরু দায়িত্বটাই কিন্তু আমাদের ছাত্রদের উপরে পড়ে। আর বিশেষ করে আপনার বিপথে চলার জন্য ছাত্রই যায়, ছাত্র জীবন থেকেই মানুষ নিজেকে গড়ে ভালোভাবে খারাপ ভাবে। সুতরাং সব ক্ষেত্রে আমি মনে করি আমাদের ছাত্রদের ভূমিকা অপরিসীম। ধন্যবাদ। সম্মানিত অতিথি ছাত্র নেতা জনাব সজীব ভাইকে। এই পর্যায়ে ছাত্র দলের পন্থী পরেই কিন্তু যুব দলের ডাক ছাত্র দলের পরেই আমাদের নুরালাপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী বিপ্লবী সদস্য সচিব তারেক রহমানের বুকের বম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, সেই যুব দলের সংগ্রামী বিপ্লবী সদস্য সচিব নুরালাপুর ইউনিয়ন যুব দলের আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে জানতে চাইব, যুবকদের নিয়ে তো আপনারা মাদকের বিরুদ্ধে লড়ছেন, আজকের ফুটবল আর এই সম্পর্কে আপনি কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জয়রাকান্দা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে যে আজকে ফুটবল খেলার আয়োজন করেছে, আসলে আমরা জানি জয়রাকান্দার যে একটি এলাকা দীর্ঘ 17 বছর একটা জিম্মি মতো ছিল, তারা খেলাধুলা নিজের ইচ্ছে মতো করতে পারছে না। আর যুব সমাজকে আজকে স্বাধীন হয়েছে, এটি আজকে জয়রাকান্দা এই ফুটবল খেলায় প্রমাণ করে যে তারা আজকে মুক্ত স্বাধীন। আর আমাদের প্রিয় নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই ইতিমধ্যেই একটি ঘোষণা দিয়েছেন যে আমাদের নুরালাপুর ইউনিয়নের মাঝখানে একটা স্টেডিয়াম করে দিবেন। আপনারা জানেন আমাদের নেতা সবসময় মাদকের বিপক্ষে কাজ করেন, আর এই স্টেডিয়ামটা উদ্যোগ নেওয়ার এক নম্বর কারণ আমার মনে হচ্ছে যে স্টেডিয়ামটা হলে আমরা আমাদের যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে। এই পরিকল্পনা করেই উনি আমাদের মাঝে একটা স্টেডিয়াম দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। তো আপনারা জানেন সবসময় আমাদের নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই যুব সমাজের পক্ষে, যুব সমাজ যেন মাদকের দিকে ধাবিত না হতে পারে সেই জন্য সবসময় কাজ করে যান। আমাদের প্রিয় নেত্রী ভাবি জনাব শিরিন সুলতানা ভাবি, উনিও আমাদের সমাজকে যেন সবাই খেলাধুলা নিয়ে মগ্ন থাকেন, এই ব্যাপারে সবসময় তৎপর থাকেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের জননন্দিত জননেতা জনাব খায়রুল কবির খোকন সাহেবকে এবং শিরিন সুলতানা ভাবিকে আমরা ধন্যবাদ জানাই। তিনিও জাতীয় সংসদ সদস্য, উনিও আমরা উভয়কে ধন্যবাদ জানাই, কারণ আমাদের জননন্দিত জননেতা প্রতিটা ইউনিয়নে কিন্তু একটা করে স্টেডিয়াম করার তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। আমি যখন চক বিগতিতে ফাইনালে গিয়েছিলাম তখন আমাদের খোকন ভাই সেখানে যাওয়ার প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি আমাদেরকে সেখানে মোবাইলে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে চক বিগতি ইউনিয়নে তিনি একটি স্টেডিয়াম করে দেবেন। প্রতিটি ইউনিয়নে স্টেডিয়াম করার তিনি কিন্তু একটা দায়িত্ব নিয়েছেন, যেটি সরকারের পক্ষ থেকে তিনি কিন্তু আপনাদের চেষ্টা করছেন। এই পর্যায়ে আচ্ছা সজীব ভাই আপনাদের জানবেন না, আচ্ছা ওই আমি মাঠে ছিলাম, ধারাভাষ্য দিয়েছি আমি ওই মাঠে। সবার একটা আবেদন ছিল যে চরবিগড়ে একটা স্টেডিয়াম হোক। ভাই বলছে যে জায়গা দেখেন, আমি ইনশাল্লাহ স্টেডিয়াম করে দেবো।
আচ্ছা 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 ইবান মোহাম্মদ। এই পর্যায়ে আমাদের মধ্যে জনাব আব্দুল জলিল ভাই সাবেক সাধারণ সম্পাদক নুরুল্লাহপুর ইউনিয়ন 3 নম্বর বিএনপি ভাইয়ের কাছ থেকে আমরা আজকে জানতে চাইব আজকের খেলা দর্শক চলবে এবং আপনাদের উপস্থিতি আপনাদের সে আনন্দ হাস্যের জন্য কিন্তু আমরা অনেকদিন পরে দেখতে পেরেছি, সেই বিষয়ে কিছু বলবেন। আজকে জয়নাকান্দা পশ্চিম পাড়া জয়নাকান্দার মধ্যে পাড়া যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, আসলে আমরা জয়নাকান্দার অত্যন্ত একটা অবহেলিত গ্রাম ছিল। তো আমাদের সরকার বিএনপি সরকার আসার পর থেকে একটা বাচ্চা যখন প্রথম পাখা মেলতে জানে, ঠিক এরকম ভাবে এখন আমরা প্রত্যেকটা বাচ্চা তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে পাখা মেলার মতো ভালা মেলার মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা চাই আমাদের বাচ্চারা যেন, আমাদের যুব সমাজ যেন এরকম খেলার মধ্যে সবসময় মেতে থাকে এবং আমি আশা করব আমাদের গ্রাম থেকে যেন এরকম ফুটবল টুর্নামেন্ট প্রতিনিয়ত সবসময় প্রচারিত হয়। তাহলে আমরা হয়তো এই গ্রামের মাদকের যে একটা প্রভাব ছিল সেই প্রভাবটা হয়তো কিছু একটা হলো বিরত হবে, কিছু একটা হলো তো বিরত হবে। তবে আজকে আমরা এই জয়নাকান্দা পশ্চিম পাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্দেশ্যে আমি আজকে দুটি কথা বলতে চাই। দেখেন, আজকে আমরা আমাদের নেতা সারিতে যে লোক বসে আছে দীর্ঘ 17 বছর আমরা বিশেষ করে আমি আমাদের এই ইউনিয়নের সম্মানিত সভাপতি সাহেবের পিছনে আমি রাজনীতি করি। আজকে এই জয়নাকান্দা পশ্চিম পাড়ায় আমাদের গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট, অথচ এই খেলার মাঝে যেখানে আমরা ওনাকে দাওয়াত করবো, ওই জায়গায় ওনা আমারা ফোন করে বলতেছে, মামা আপনি কি এই খেলার দাওয়াত পাচ্ছেন কিনা। এত থেকে আমি অত্যন্ত গর্বিত, কারণ আমি জানি, আমি এত বুঝতে পারলাম যে ওরা এখনো আমাদেরকে অনেক স্মরণ করে, আমাদেরকে ভালোবাসে। এই জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই। সে পাশাপাশি আমার পাশে বসে আসে সজীব ওয়াজেদ, যে সেও আমাদেরকে খুব খেয়াল রাখে। আমিও আশা করবো উনি যেন আমাদের গ্রামের দিকে সুদৃষ্টি রাখে। এই গ্রামে যারা এই মাদকের পিছনে আছে তাদেরকে যেন সেটা ছাত্র নেতৃত্ব দিয়ে তাদেরকে ওই মাদক থেকে পিছনে রাখে। এই ফুটবল খেলা যেন সবসময় অগ্রসর হয়, এই জন্য আমি তাকে অনুরোধ করবো সেজন্য আমাদের এই গ্রামের পিছিয়ে একটু সুদৃষ্টি থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে কিন্তু ট্রাইব অফ ফ্যামিলি, ট্রাইব অফ হার্টব্রেকার, ট্রাইব অফ লটারি, সে পাকনিক রোগী পরীক্ষা হচ্ছে এখন। পরবর্তীতে এবারে কিন্তু সাদা জার্সি দল হচ্ছে। হ্যালো, আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সামনে মাগরিবের নামাজ আজান এবং সেজন্য আমরা সংক্ষেপে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করব। সেজন্য উভয় দলের খেলোয়াড়দেরকে আমাদের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেব,
সাধারণ সম্পাদক 7 নম্বর নুরালাপুর ইউনিয়ন বিএনপি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমরা। আমরা উদ্বোধনী খেলাটিতে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমে চ্যাম্পিয়ন পুরস্কার আমাদের লাইফের যে ইয়েগুলো এই পর্যায়ে আমাদের আজকের মেগা ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছে সাইদুল একাদশ। সাইদুলের কাছে ধন্যবাদ বলতে আছে পুরস্কার আমি জানি তুই তোর গাড়ি আনবি আমি মারব তুই কোন গাড়ি ভাই দিয়া লাগালা ওয়াসিম ভাই কি এই সরো মানে